হ্যালো সবাই, সবাই কেমন আছে? আমি অনেক ভালো আছি। এখন বাজে বিকেল ৩টে আর আজকে বরফের সাথে সাথে রোদেরও দেখা পাওয়া যাচ্ছে। তো এখন বাইরের আবহাওয়া হচ্ছে ১ ডিগ্রি সেলসিয়াস। তো আমি রেডি হয়ে গেছি কারণ এই সপ্তাহের বাজারটা এখনও বাকি আছে। তো আজকে যাব এই সপ্তাহের কিছু ছোটোখাটো বাজার করতে। তো তোমরা তো জানোই যে প্রত্যেক সপ্তাহে আমরা একবার করে বাজার করতে যাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বরের ১ ঘন্টা ব্রেক আছে। তো চলো এখন যাবো এই সপ্তাহের বাজার করতে আর তোমাদেরকে দেখাবো কি কি বাজার করলাম। এই হচ্ছে আজকের ভিডিও। তো চলো যাই। আজকে আমাদের বাড়ির সামনের পরিবেশটা দেখতে পাচ্ছ কত বেশি সুন্দর লাগছে। একদম পরিষ্কার আকাশ, নীল আকাশের মধ্যে মেঘগুলো দেখা যাচ্ছে। আর চারিদিকে বরফ থাকলে না, সূর্য উঠলে সূর্যের আলো রিফ্লেক্টও করে আর ব্রাইট বেশি লাগে। তো প্রথমেই আমরা চলে এসেছি ফার্মার মার্কেটে, কারণ তোমরা তো জানোই অন্যান্য সুপার স্টোরের থেকে এখানের ফল আর সবজিগুলো একটু বেশি টাটকা থাকে, তাই আমরা ফলটা এখান থেকেই আজকে নেব। তো এই ফার্মার মার্কেট ভিডিও তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। ভ্যালেন্টাইনের জন্য তো সব দোকানে অনেক সুন্দর করে সাজায়, এদেরও দেখছি দোকানটা পুরোই পিঙ্ক বেলুন দিয়ে চারপাশে সাজানো, অনেক সুন্দর করে পুরো ডেকোরেট করেছে। প্লাস ভ্যালেন্টাইন উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের গিফট বক্সের সাথে রাসবেরিগুলোকেও একটা লাভ বক্সের মধ্যে করে সাজিয়ে বিক্রি করছে। তোমার পছন্দের লোককে তুমি কিনে দিতে পারো। এছাড়া ফল টল তো আছেই। এদের ভ্যালেন্টাইনের জন্য একটা ওয়াইন লঞ্চ করেছে এরা। তো দেখতেই পাচ্ছে এখানে কি সুন্দর সাজিয়ে রেখেছে স্পেশালি ভ্যালেন্টাইনের জন্যে। তো আমি তো আর এইসব কিছু নেব না, আমি আমার ঘরের জন্য প্রথমে টমেটো নিয়ে নেব। বেছে বেছে নিতে হবে, নইলে অনেক সময় ভেতরে খারাপ পড়তে পারে। নিয়ে নিয়েছি টমেটো। এবার বেকারি সাইডটাতে চলে এসেছি। আমি একটু টর্টিয়া ব্রেড নেব। এগুলো হচ্ছে এক ধরনের রুটি হয়, বাট আমাদের রুটিগুলোর থেকে একটু আলাদা হয়। এগুলো দিয়ে রোল খেতে খুব ভাল লাগে। তো এটাও নিয়ে নিয়েছি আমি। আর এই সাইডটাতে তোমাদের একটু দেখাতে চাই যে এখানে তুমি যদি কোনো কিছুর গাছ লাগাতে চাও, তাহলে এদের কাছে বীজগুলো পাওয়া যায়। সব কিছু এখান থেকে নিয়ে তুমি মাটি কিনে নিতে পারো, সার কিনে নিতে পারো, আর বীজ কিনে নিয়ে টবে করে লাগিয়ে দিতে পারো। অনেকে বাড়িতে ইচ্ছা থাকে, আমাদের বাড়ির সামনেও অনেকটা জায়গা আছে, তো ওখানেও চাষবাস করে যারা আমাদের নেবার, ওরা করে। তো আমারও ইচ্ছা আছে এবার গরমে কিছু সবজি আর কিছু ফুলের গাছ লাগানোর। তো দেখি গরমটা আগে পড়ুক, কী করা যায় না করা যায়। তো এবার আমি নিয়ে নেব এখান থেকে আপেল। এখানকার আপেলটা না খুবই ভালো হয়, মানে অন্য ওয়ালমার্ট বা নোফিলসের কোনো সুপার স্টোরে এত ভালো আপেল পাওয়া যায় না, আর দামটাও অন্য দোকানের থেকে এখানে একটু কম। তো আমি এখানের আপেলগুলোও আমি নিজেই বেছে নেব, কারণ সব প্যাকেটগুলোতে যে ভালো আপেল থাকবে এরকম কোনো কথা নেই। হয় অনেক সময় এরকম হয়েছে যে ভেতরে খারাপ পড়ে যায়, তাই বেছে বেছে আমার মতো করে আমি নিয়ে নিয়েছি। এখানে তো অনেক প্রজাতিরই কমলালেবু বা অরেঞ্জেস পাওয়া যায়। তো তোমার যদি কোনোটা দেখে মনে হয় যে কীরকম হবে খেতে, টেস্ট কোন রকম, তার জন্য এখানে স্লাইস করে কেটে কেটে রাখা রয়েছে। তুমি এগুলোকে টেস্ট করে করে জানতে পারবে যে কোন অরেঞ্জটা খেতে কীরকম, তো সেই অনুযায়ী তুমি অরেঞ্জ নিতে পারবে। আর এইখানে না প্রচুর পরিমাণে ওয়ালনাট পাওয়া যায়। এগুলো হচ্ছে হোল ওয়ালনাট, তো মানে এগুলো খোসার মধ্যে আর কি বাদামটা রয়েছে। তো প্রচুর পরিমাণে এখানে রাখা আছে, পুরো দোকানটায় এরকম সব গামলায় গামলায় করে রাখা রয়েছে, হয়তো লোকে খুব খেতে পছন্দ করে। আমার আর নেওয়ার ছিল ক্যাপসিকাম, ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। তো এবার বেল করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সব বাজার এখানের যেটুকু নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এবার যাব ওয়ালমার্টে। তো ওয়ালমার্টেও কাছাকাছিই ছিল, সেখান থেকে চলে এসেছি। ওয়ালমার্টেও কিছু জিনিস নেওয়ার আছে, তাই ওয়ালমার্ট থেকে ওই জিনিসগুলো নিয়ে নেব। তোমরা তো জানোই যে আমরা এক জায়গা থেকে বাজার করি না, যেখানে যেটা ডিল থাকে সেখান থেকেই সেটা নিয়ে থাকি। তো ওয়ালমার্টে আজকে কিছু ডিল আছে, তো সেগুলো দেখবো যে কোনটা আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে আর কি কি নেওয়া যায়। তো ওয়ালমার্টটা তো তোমরা অলরেডি ভিডিও থেকে চিনেই গেছো, হয়তো হয়ে গেছে গাড়ি পার্ক। চলো এবার ভেতরে যাই হেঁটে হেঁটে। তো আমি বাড়ি থেকেই কিছু দেখে এসেছিলাম অফারগুলো। তো প্রথমে ঢুকেই শশাটা নিয়ে নিচ্ছি। এখানে শশাগুলো না অত ভালো খেতে হয় না বলে খাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে একটু মুড়ি মাখা করলে বেশ খেতে ভালো লাগে, তাই একটাই নেব, বেশি নেব না। আর অরেঞ্জ নিতে হবে, কারণ আমাদের অরেঞ্জগুলো শেষ হয়ে গেছে। এই অরেঞ্জগুলো না ছোটোবেলায় আমি শুনতাম এগুলোকে মা বাবা বলতো চাইনিজ কমলা লেবু। তো এটা হচ্ছে সানক্যান্ডির একটা অরেঞ্জ,
খেতে বেশ ছোট ছোট থাকে আর খেতেও ভালো হয়। বাড়িতে কলাও শেষ, তো 2টো কলা নিয়ে হয়ে গেছে কেনাকাটি। তো আগের ভিডিওতে যেহেতু তোমাদের আমি জামা কাপড়ের সেকশনটা দেখাতে পারিনি, তাই ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তো আজকে একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই মুহূর্তে এখানে না ক্লিয়ারেন্স চলছে। ক্লিয়ারেন্স হচ্ছে অনেক সময় স্টক ক্লিয়ার করার জন্য ওরা ক্লিয়ারেন্সে অফার দিয়ে থাকে। তো এখন ক্লিয়ারেন্সে 60% অফ চলছে। তো অনেক বেশি জামা কাপড়ের ছাড় রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, এখানে তোমার ওইরকম বড় বড় ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায় না, ওদের লোকাল ব্র্যান্ড আর ওদের নিজেদের ম্যানুফ্যাকচারিং জামা কাপড় থাকে। খুব একটা যে খারাপ সেটা নয়, আর খুব একটা যে হাই কোয়ালিটি সেটাও নয়, মোটামুটি ইউজের জন্য বেশ ভালোই রিজনেবল প্রাইসই থাকে, আর কোয়ালিটিও মোটামুটিই থাকে। এই সাইডে সানগ্লাসগুলো রাখা আছে, আর এই পাশে রাখা রয়েছে এখানকার জুয়েলারিগুলো। এখানকার কানের জুয়েলারি হচ্ছে একটা সাইডে থাকে বড় সেকশন, আর একটা ছোট কানের দুলের সেকশন রয়েছে। তো এত বড় বড় কানের দুল এখানে পাওয়া যায়, তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিকই, বাট আমি কখনো কাউকেই রাস্তাঘাটে খুব একটা পরতে দেখিনি। তো আমি জানি না এগুলো ঠিক কারা কেনে, আমি নিজেই কিউরিয়াস থাকি যে এই কানের দুল কে পরে এখানে। তো যেহেতু রাখা রয়েছে নিশ্চয়ই কেউ না কেউ কিনছে, নইলে কেন রাখা থাকবে। আর এই জুয়েলারিগুলোর ঠিক পাশেই রাখা আছে ছোট ছোট কানের দুল, তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। এগুলো ঠিক আছে, এগুলো তাও আমি দেখেছি কিছু লোককে ছোট কানের দুল টপ টাইপের এগুলো পরতে, যেগুলো দেখতে খুব একটা খারাপ না। আর মোটামুটি ওই 10-18 এরকম ডলার থাকে এক একটার দাম। আর এই পাশে সব নাকের নোজ পিন রয়েছে, আর হচ্ছে আংটি ফাংটি। এই আমার এই গলার হারটা একটু দেখতে ভালো লাগলো, তাই ভাবলাম একটু ধরে দেখি। ওই $7 মতো পড়ছে এই সেটটা, 2টো কানের দুল আর একটা গলার। তার পাশে রাখা হচ্ছে ছোটো বাচ্চাদের মেয়ে বাচ্চাদের জন্য সব জুয়েলারি, যেগুলো ইউনিকর্ন পিঙ্ক এইসব জিনিস যেই বাচ্চাদের পছন্দ তাদের জন্যে এখানে সব জিনিসপত্র রাখা আছে। এখনও ভ্যালেন্টাইনের মৌসুম শেষ হয়নি, এখানে সব হাতের বুকেগুলো রাখা রয়েছে, সব ফুলের গোচ্ছাগুলো একসাথে বানিয়ে তার উপর একটু হার্ট টাইপের ডিজাইন করে রেখেছে। আর এগুলোর নর্মাল টাইমে প্রাইস থাকে তোমার ধরো হচ্ছে এই বুকেগুলোই মোটামুটি $10-11, আর এখন সেইগুলো $30 $25 এরকম করে বিক্রি করছে। কোনো মানে হয়? মানে একটা লিমিট থাকা উচিত। এই বুকে 2 দিন পর শুকিয়ে যাবে, তো এত দাম দিয়ে কে কেনে? এই দাদুটা নিশ্চয়ই ওনার বউর জন্য কিনে নিয়ে যাচ্ছে, তো ভালো কিনুক। আর এই সাইডে সব গাছগুলো রাখা রয়েছে, এখানে শুধু বুকেই না গাছগুলোও পাওয়া যায়। ধরো তুমি কাউকে গাছ গিফট করতে চাও ফুলের, সেগুলোও রাখা আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে এত সুন্দর সুন্দর গাছ এখানে আছে, দেখলে মনেই হবে না এগুলো অরিজিনাল। তো বুকের সাথে সাথে ওরা অরিজিনাল গাছও গিফট করার জন্য এরকম বানিয়ে রেখেছে। তো কিছু কিছু গাছ দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি, কারণ এগুলো আমি প্লাস্টিকের ফুল হিসেবেই দেখেছি, কোনোদিন অরিজিনাল ফুল তো দেখিনি। তাই আমি বারবার সব ফুলগুলোতে একটু হাত দিয়ে দেখছিলাম, আর ভয়ও লাগছিল যদি একটা ফুল ছিঁড়ে যায় তাহলে হয়তো মানে আমি কান্না করতে বসে যাব। এত সুন্দর আর এত কিউট, মানে ফুলগুলো না ছুঁয়ে না নিজেকে আটকাতেই মানে রাখতেই পারছিলাম না। তো আমি আর একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড বললো ভ্যালেন্টাইনে তো ফুল কিনে দেওয়া হয়নি, তাই এখান থেকে যেই গাছটা তোমার ভালো লাগছে সেই গাছটা দেখে নাও, আর সেটা বাড়ি নিয়ে গিয়ে রোজ জল দিয়ে ওটা থেকে আরও গাছ থেকে ফুল বেরোবে, আর ভাববে রোজ তোমাকে নতুন নতুন ফুল দিচ্ছি। এই হচ্ছে ওর কনসেপ্ট। কিন্তু আমার শুনে ভালোই লাগলো যে বাড়িতে একটা গাছ থাকলে দেখতে ভালোই লাগবে। তাই আমি অনেক মানে বিচার বিবেচনা করছিলাম যে ঠিক কোন গাছটা নিলে আমার জন্য হয়তো ভালো হবে। তাই আমি প্রত্যেকটা গাছে একটু হাত দিয়ে যে কোন গাছটা সুন্দর হবে সেটা দেখে আমি লাস্টে এই ডেইজি ফুলের গাছটাকেই চুজ করেছি। এই ডেইজি ফুলটা দেখে আমি আর মানে নিজেকে আটকাতে পারিনি, আমার মনে হচ্ছিলো যে এটা আমার বাড়িতে অবশ্যই চাই। আর আমার বাড়িতে আমার বেডরুমের টেবিলে রাখলে সব থেকে বেশি ভাল লাগবে, আমি সারাক্ষণ দেখবো আর আমি খুশি হয়ে যাব। তো এটা হচ্ছে ডেইজি ফুল, এটাকে লালন পালন করতে বেশি কিছু করতে হয় না, সপ্তাহে 1 দিন জল দিলেই হবে বলেছে। আর ওরা বলেছে যে মাসে 1 বার এটাকে একটু সার দিতে, আর বছরে 1 বার এটার মাটিটাকে চেঞ্জ করতে, তাহলেই এটা খুব ভালোভাবে বাড়বে। তো
তো আমি তো খুব খুশি খুশি আজকে বাড়ি যাচ্ছি যে আমিও এইবার ভ্যালেন্টাইনের দিন না, বাট ভ্যালেন্টাইন উপলক্ষে এই ফুল পেয়েছি প্লাস গাছ শুদ্ধ। এর থেকে খুশির আর কিছুই নেই। মানে প্রত্যেক বছর আর না দিলেও চলবে, এটাকেই বড় করে আমি এর থেকেই ফুল বার করে নেবো। তো আমি আজকে অনেক খুশি। হয়ে গেছে আমাদের বাজার আর সব কেনাকাটি, প্লাস আমি একটা গিফটও পেয়ে গেছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে